সুপ্রভাত সুপ্রভাত আমার সকল ইউটিউব পরিবারের, যারা সবাই আমাকে দেখছো, আমাকে ভালোবেসেছো, যারা আমাকে আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, তাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম আরও একটা ব্লগ। এটা 19 তারিখের ব্লগ। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি জানি না আমার কেন শরীর এত খারাপ হচ্ছে। ভীষণ কাশি আসছে, কাশি থামছে না। আর কুয়াশাও পড়েছে, দেখো কীরকম বাইরেটা পুরো ঘোলা হয়ে রয়েছে। রোদ্রের তো কোনো দেখা নেই, মনে হচ্ছে কি বিকেলবেলা না সন্ধে হতে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। এরকম একটা পরিবেশ হয়ে রয়েছে, আর হাওয়া চলছে সাথে। আমার গাঁদা গাছটা দেখবে, চলো। এই দেখো আমার গাঁদা গাছে কতগুলো ফুল ফুটেছে। ভালো লাগে না ফুলগুলো দেখতে পারলে? এতদিন ফোটেনি গো, ইঁদুরে খেয়ে নেয় সব। বড় বড় ইঁদুর আছে তো এই জঙ্গলের পাশে, তাই ইঁদুর এসে খেয়ে নেয়। এখন দেখছি ফুটেছে। অপরাজিতা গাছটা তো আমার আর হলো না। যাই হোক, মনে দুঃখ করে কী হবে, চলো দেখি। এবার দেখো আমার এই দিকে রাস্তাটা তোমাদের আমি দেখিয়েছিলাম না? হ্যাঁ, এদিকে রাস্তাটা, হ্যাঁ দেখো দেখো, সূর্যমামা একদমই ওঠেনি। চলো সোজা রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসে দেখলাম ফুলকপি একটু আছে, একটু কুমড়ো আছে। করবোটা কি এই দিয়ে? কিছু করার নেই গো, আমি তবু চেষ্টা করছি। আর ওদিকে আমার কাঁচা লঙ্কা কেটে রাখি ব্যাগের মধ্যে, ভালো থাকে। দেখো, ও বাবা, দেখি হঠাৎ 3 রকম মাছ এনে হাজির। এত কাশির মধ্যে আমি মাছগুলো কি করে কাটবো ঠান্ডা জলে? দেখো, ছোট ছোট মাছ এনেছে, চুনো মাছ। জিজ্ঞেস করলেই বলবে যে তাজা পেয়েছি তাই নিয়ে এসেছি। সেখানে কিছু বলাও যায় না, টাটকা কেটেই রাখতে হয়। এই ধরে যদি ফ্রিজে রেখে দিই খারাপ হয়ে যাবে। ফ্যাসা মাছ, চুনো মাছ, আর ওদিকে তেলাপিয়া মাছ। আমি ভেবেছিলাম আজকে করব সবজি দিয়ে ডাল আর মাছ ভাজা, ওই করেই খেয়ে নেবো। বিকেলবেলা আমি একটুখানি চিংড়ি মাছ ছিল, ভুসো চিংড়ি, ওর বড়া বানাবো। ডাল সেদ্ধর জন্য রীতিমতো দুধ গরম হয়ে গেছে। ডাল সেদ্ধর জন্য ডাল নিয়ে নিয়েছি, এদিকে ভাত চড়িয়ে দিয়েছি। আর বাঁধাকপি কাটা ছিল, বাঁধাকপিটা ব্যাগের মধ্যেই রাখা আছে, ওটা দিয়ে কি করব ভাবি। এখন ভাত হচ্ছে, ওদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, সবজিগুলো সাজানো হয়ে গেছে, কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো এই সবজি দিয়ে ছিল ঘরে, এই দিয়েই ডাল করব। মাছগুলো কেটেই নিলাম গো, ভালো মাছগুলো নষ্ট হয়ে যাবে, আমার মাকে পাঠাতে হবে, মা একটু টাটকা খেতে পারবে না নাহলে। চুনো মাছ কাটা হয়ে গেছে, দেখো সাইজগুলো দেখো কত ছোট ছোট। ফ্যাসা মাছ, এদিকে তেলাপিয়া মাছ, আর আগের দিনে লাইলেন্টিকাও ছিল, ওর মধ্যেই আছে। আর এদিকে তোমার সবজি ফুলকপি, মটরশুঁটি, গাজর সব কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন হতে হতে, দাঁড়াও, সরি বন্ধুরা, বড্ড জোর কাশি এসেছিলো, ওই জন্য অফ করে দিয়েছিলাম সাউন্ডটা। দেখো ফুলকপি, গাজর, মটরশুঁটি কড়াইতে দিয়ে ভাজা শুরু করে দিলাম। এটা নেড়ে চেড়ে বেশ লাল করেই ভাজবো। লাল লাল করে ভাজার পরে তারপরে মশলা দেবো ওর মধ্যে, মশলা টশলা দিয়ে আর সেদ্ধ ডালটা দিয়ে দেবো। এবারে দেখলাম ডালটা ভালো সিদ্ধ হয়নি, যার জন্য মশলা দিয়ে কষাবার পরে না ডালটাকে আমি আরেকবার দিয়ে দিয়েছিলাম, জানো তো, প্রেশারে। ভালো করে আবার 4-5টা সিটি দিলাম, দেখলাম ডালটা গলে গেছে, কিন্তু সবজি গলেনি, সবজি আমার ঠিক ছিল। তো মশলা দিয়ে কষানো হয়ে গেল, এরপর আমি ডালটা ঢেলে দেব। আর আজকে খাবো হচ্ছে মাছ ভাজা। মাছ নিয়ে নিয়েছি, তাতে একটু মশলা মাখিয়ে নিয়েছি। দেখো আমার এবেলায় হয়ে যাবে মাছ ভাজা। এবার ওনার জন্য রান্না করতে হবে, কি করব, ডাল তো রয়েছেই, ওনাকে একটু বড়া করে দিলে বরঞ্চ খেয়ে নেবে। রাত্রিবেলায় বড়াটা করেছি, সেই বাঁধাকপি দেখেছিলে, ওই বাঁধাকপি আর ভুসো চিংড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে বড়া করেছি। দেখ, মায়ের জন্য গরম গরম পাঠিয়ে দিয়েছি, যার জন্য বিকেলে করেছি, আর আমাদের জন্য করেছি। চলো টাটা, আজকের মতো ভালো থেকো সবাই।